একই শুনো, মাথায় একটা বুদ্ধি আসছে, জানো তো? তুমি জিজ্ঞেস করছো কি বুদ্ধি? আগে বসি, আমরা বসে বুদ্ধিটা তারপরে বলি। কুসুম, দাঁড়াও, আজকের বুদ্ধিটা একেবারে সেই রকম বুদ্ধি হইব, দেখবো অর্চনে কি ভয়টা পাইব। কি ভয় পাইতেছো কেন? বোকামি, এটা তো আমরা একটু ফান করবো, দুষ্টামি করবো, অর্চনার একটু ভয় দেখাবো, পরে আমরা বলে দিব যে আমরা একটু দুষ্টামি করছি। ওই দেখ আবার ভয় পাইতেছে। আরে আখি, আমি মঞ্জু আছি না, আমি তোমার ট্যাকেল দিয়ে ফেলাবো, বুঝছো? তুমি ডরায়ও না, এখন কারেন্ট নাই, এখনই একেবারে চমৎকার একটা সময় অর্চনার একটু ভয় দেখানোর। কুসুম, কি কও তুমি? মঞ্জুরে মঞ্জু, এবার বলতেছে আমার অনেক ভয় করতেছে, যে কাম ঘটায় রেখে আসছি অর্চনায় অজ্ঞান হয়ে গেছে। জানি না আল্লাহ কি রাখছে কপালে। আখি দেখো কেমনে কাঁপতে আছে মঞ্জু। কামটা কি আসলে আমরা ঠিক করছি? যদি কালাম্মায় জানতে পারে, মানে তোমার আম্মায় জানতে পারে, আমগো তিনটারে একদম মাইরাই ফেলাইব। আখি ভয় পাইও না, যা করে ফেলাইছি করেই ফেলাইছি, আমরা তো দুষ্টামি করছি। ইনশাল্লাহ দেখবো অর্চনার এখনই জ্ঞান ফিরে আসবে, আর সব ঠিক হয়ে যাব। আমরা খালি এখন কমু না যে কামটা আমরা ঘটাইছি, বুঝো নাই? আমরা এখন ভালো মানুষ একেবারে ওখানে যাই, আমরাও সবার সাথে একটু দুঃখ প্রকাশ করব। হাই হাই আল্লাহ, আখি যে কি ভয়টা পাইতেছে। ওরে ভয় পায় না বলছি না, সব ঠিক হয়ে যাইব। মঞ্জু, তোমার আসলে ধন্যবাদ না দিয়া পারলাম না। এই বুদ্ধি তোমার মাথায় আসছে কেমনে যে আখিরে সাদা কাপড় পরাইয়া বস সাজাইয়া তুমি বড়ই গাছের তলে দাঁড়া করাইয়া আমারে দূরে রাখা তুমি অর্চনারে ডাইকা নিয়ে আইছো, আর কারেন্টও গেছে, তোমার মাথায় বুদ্ধি আসছে। তাই তো বন্ধু, আমরা তোমার এত পছন্দ করি, যত দুষ্ট বুদ্ধি তোমার মাথার থেকে বের হয়। আর যখনই বড়ই গাছের নিচে নিয়ে তুমি অর্চনারে ডাক দিছো, অর্চনায় আসার পরে আখিরে অন্ধকারে বড়ই গাছের তলে সাদা কাপড়ে দেখে সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়া, ও ভগবান রে, কি আছে কপালে, এটা কি দেখলাম, এই কই অজ্ঞান হয়ে গেছে। আসলে আখি কামটা ঠিক হয় নাই, তুমিও বুঝো নাই, মঞ্জুও বুঝে নাই। এখন যদি জ্ঞান না আসে, আরে যা, এত ডরায় কোনো লাভ নাই, জ্ঞান আইব, ঠিক হইয়া যাইব। মঞ্জু আপা, আমার এখন কি হইব গো? আমি অনেক ভয় পাইতেছি, সাহেবা জানলে আমার অনেক বকা দিব। হ্যাঁ, তোমরা তো কইতেছো কিছু হইব না। ওইখানে যাই আমরা কি করবো কও? আমরা ওইখানে যাইয়া সান্ত্বনা দিতে গেলে যদি আমরা হাইসা দিই তাহলে তো ধরা পড়া যাবো, আর ধরা পড়া গেলে মঞ্জু আপা কালাম মায় খালু সাহেবাই সব ডিয়াম করে দিব নিধু না। কি কইতেছ? ভয় পাইতাম না, কিছু হইতো না, কিন্তু আমার ভিতরটা মঞ্জু আপা ধুক 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 করতেছে। এখন কি হইব মঞ্জু আপা যদি অর্চনার জ্ঞান ফিরা না আসে? তুমি কইতাছ, কুসুম আপা কইতাছে জ্ঞান ফিরে আসবো, কোনো সমস্যা হইতো না। এখন বুঝতেছো যে ভুল করছো না, এখন কইতাছো যে আসলে কামটা করা ঠিক হয় না, কারেন্ট গেছে আর একটু শয়তানি করে ফেলাইছো, আর সেই শয়তানিটা কারে দিয়ে করছো? আখিরি দিয়ে করছো, যে বেশি ডরায়। ও মঞ্জু আপা, এখন আমার কি হইব গো? কি যে ভয় লাগতেছে মঞ্জু আপা, যদি ধরা পইরা যায় তাইলে কি যে হইব আল্লাহ কইতে পারে। মঞ্জু আপা, যদি ধরা পড়ি সবাই দোষ স্বীকার করো, হ্যাঁ, তাইলে একসাথে বকা খামো তিনজনে। আর আমরা তো আসলে চিন্তা ভাবনা করি নাই, তুমিও না, তুমি একটু জাস্ট দুষ্টামি করতে চাইছো, তুমি বুঝোই নাই অর্চনে যে একদম অজ্ঞান হয়ে যাইব। না আসলে চলো, কাপড় চাপড় খুলে ফেলাইছি, একটু গিয়ে দেখে আসি, এগুলোকে আমরাও গিয়ে একটু সান্ত্বনা দেই, আর জ্ঞান ফিরে আইলে তখন হচ্ছে আমাকে একটু শান্তি। আর এই কথা কখনো কারো কাছে কইতে পারুন না, তাইলে আমগরে দিবনি দুনা। হাই হাই, কি কামনা আমরা করে ফেলাইছি। কুসুম দেখো আখি কেমনে কাঁপতেছে,
কারেন্টও চলে আসছে। আখি তাড়াতাড়ি তুমি তোমার সাদা কাপড়টা খুলে ফেলাও, নাইলে একেবারে যদি এখন ধরা খাই, কারণ অর্চনায় অজ্ঞান হয়ে গেছিল আর অজ্ঞান হয়ে গেছে গিয়া এখন মাথায় পানি টানি দিতেছে। তো তাড়াতাড়ি সবকিছু বদলাইয়া চলো আমরা সেখানে যাই, নাহলে আমগরে সন্দেহ করবো। কি কও কুসুম? আরে আখি বাদ দাও তো, এখানে গিয়ে আমরা একটা সিরিয়াস হয়ে যাবো গিয়া, আমরা কিছুই জানি না। যাক, ওরে আল্লাহ রাব্বুল আলামিন। মঞ্জু আপা এখন নিজের কাছে একটু পাতলা লাগতেছে। ও তুমিও কইতেছো তোমার কাছেও পাতলা লাগতেছে, কুসুম আপা কইতেছে এই কথা। কারণ শেষমেশ অর্চনার জ্ঞান ফিরে আইছে। যদিও জ্ঞান ফিরে আইছে, তাও এখনো যে অনেক ভয় পাইতেছে এটা বোঝা যাইতেছে। যাক, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাইব। তবে মঞ্জু আপা আজকার কাজটা আসলেই ঠিক হয় নাই, তুমিও বুঝছো, কিন্তু পরে বুঝছো আর কি, আগে কামড়া গড়াইয়া লইছো। কিন্তু মঞ্জু আপা, কুসুম আপা, তোমরা আসো বলি এত ভালো লাগে। যাক, এটা কখনই খালাম্মাগো কাছে বা অর্চনাগো কাছে কোয়া যাইতো না, তাইলে আমগো তিনজনের খবর কইরা ছাইরা দিব। কি বলো, আমি কথাটা ঠিক কইছি না? কারণ কাজটা করছি আমরা খেলার ছলে, কিন্তু কাজটা মারাত্মক একটা কাজ করে ফেলাইছি। যদি আজকে অর্চনার জ্ঞান ফিরে না আসতো, এখন তুমিও বুঝতেছো, কুসুম বাবা বুঝতেছে, কিন্তু আসলে আমরা তো পাজির পা ঝাড়া খালি দুষ্টামি করি, তাই না? প্রিয় ভাই ও বোনেরা, তোমরা দেখো এমন করে আপায় আমারে বুধ সাজাইছিল। সেটা সাদা কাপড় আসছিল, একের পেঁচাইয়া 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 পেঁচায় কারেন্ট চলে গেছিল, এমনি করে আমারে পাঠাইছিল। আর অর্চনা যে ভয় পাইছিল, তার ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। কারণ যখন অর্চনারা ডাকিয়া নিয়ে আইসে মঞ্জু আপায়, তখন অন্ধকার, জ্যোৎস্না ছিল অন্ধকার। যখন মঞ্জু আপায় দেখতে পাইল যে না, অর্চনায় তো বড়ি গাছের দিকে তাকায় না, তখন মঞ্জু আপায় অর্চনারে, অর্চনা বড়ি গাছের তলে এটা কি? এটা কোয়া পর্যন্তই শেষ। অর্চনায় বড়ি গাছের দিকে তাকাইয়া কয়, ও ভগবান, এটা আমি কি দেখলাম? এটা বইলে অর্চনায় জ্ঞান হারাইয়া ফেলে। সেসব দিনগুলো কত মজার ছিল, তোমাদের সাথে আজকে ফান করতে চলে এসেছি। কিন্তু সেই ফানের মধ্যে আছে গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। যে কোনো একটা মেয়ে গ্রাম থেকে এসে শহরে স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু তার ভাষাগুলো পুরো গ্রামের, কারণ আমরা গ্রামগঞ্জ থেকে আসি, আর আমরা আমাদের গ্রামের ভাষা মানে আমাদের ঐতিহ্য। কিন্তু তখন আমরা সবাই মিলে করলাম যে ওকে শুদ্ধ ভাষা শেখাবো, আর ওকে শুদ্ধ ভাষা বলতে হবে। তখন আমরা বললাম, ধরো তার নাম, অরিজিনাল নামটা এখানে বলছি না, সে খুব ভালো মানুষ, এখন এখন সে অনেক ভালো পজিশনে আছে, পড়াশোনা করে অনেক মোটামুটি ভালো করেছে। ধরো তার নাম ধরো মারিয়া। তখন আমরা বললাম, মারিয়া, তোর এইসব নোয়াখাইল্লা ভাষা কোয়া যাইতো না, তোরে আমরা শিখাই কাঁঠাল, বানান করি কাঁঠাল, তুই কস কাডল। তোরে আমরা বানান কইরা পড়াই বিড়াল, তুই বানানটা কইরা কস বিলাই। এগুলা কোয়া যাইতো না, বুঝছস? এগুলো আমরা সবাই মিলে ঠিক করলাম। তারপরে তাকে ভাত খেতে ডাকা হলো, বলল যে কই তাড়াতাড়ি ভাত খেতে আয়। সে তখন শুদ্ধ ভাষা বলার চেষ্টা করছে। সে বলছে, মারিয়া এখন খাবে না, মারিয়া এখন শ্যামা খায়। এগুলো কিন্তু সত্যি কথা, কিন্তু সেই মজার দিনগুলো অনেক মিস করি। আমি আঁখি গ্যালারি আজকে তোমাদের সাথে মঞ্জু আপাকে নিয়ে, আমাদের কুসুম আপাকে নিয়ে একটা চমৎকার ভিডিও করেছি, চেষ্টাটা করেছি। আমি একক অভিনয় করেছি। যদি কালকে আমার বোনটা আমার কাছে থাকতো রাতে, আমরা মিলেমিশে করতাম। ও করতে পারতো, ওর অনেক যোগ্যতা আছে, কিন্তু বোনের মেয়েটা জোর করে নিয়ে গেল, তো সে একা একা যাবে বাসে ট্রেনে, সেজন্য আমার বোনটাকে থাকতে দিল না। কিন্তু থাকলে আমরা দুই বোন মিলে অনেক মজা করতে পারতাম। সে যাওয়ার সময় চোখে তার একদম অশ্রু ভরা দুই চোখ। আসলে চিন্তা করতে গেলে খারাপ লাগে, হেসে উড়িয়ে দিতে চাই, কারণ কিছু করার নাই। তো প্রিয় ভাই ও বোনেরা, তোমরা দেখো এমন করে আপায় আমারে বুধ সাজাইছিল। সেটা সাদা কাপড় আসছিল, একের পেঁচাইয়া 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 পেঁচায় কারেন্ট চলে গেছিল, এমনি করে আমারে পাঠাইছিল। আর অর্চনা যে ভয় পাইছিল, তার ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। কারণ যখন অর্চনারা ডাকিয়া নিয়ে আইসে মঞ্জু আপায়, তখন অন্ধকার, জ্যোৎস্না ছিল অন্ধকার।
যখন মঞ্জু আপা দেখতে পাইল যে না অর্চনায় তো বড়ির গাছের দিকে তাকায় না, তখন মঞ্জু আপায় অর্চনারে, অর্চনা বড়ি গাছের তলে এটা কি? এটা কোয়া পর্যন্তই শেষ। অর্চনায় বড়ি গাছের দিকে তাকাইয়া কয়, ও ভগবান, এটা আমি কি দেখলাম? এটা বইলে অর্চনায় জ্ঞান হারাইয়া ফেলে। সেসব দিনগুলো কত মজার ছিল। তোমাদের সাথে আজকে ফান করতে চলে এসেছি, কিন্তু সেই ফানের মধ্যে আছে গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। যে কোনো একটা মেয়ে গ্রাম থেকে এসে শহরে স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু তার ভাষাগুলো পুরো গ্রামের, কারণ আমরা গ্রামগঞ্জ থেকে আসি, আর আমরা আমাদের গ্রামের ভাষা মানে আমাদের ঐতিহ্য। কিন্তু তখন আমরা সবাই মিলে করলাম যে ওকে শুদ্ধ ভাষা শেখাবো, আর ওকে শুদ্ধ ভাষা বলতে হবে। তখন আমরা বললাম, ধরো তার নাম, অরিজিনাল নামটা এখানে বলছি না, সে খুব ভালো মানুষ, এখন এখন সে অনেক ভালো পজিশনে আছে, পড়াশোনা করে অনেক মোটামুটি ভালো করেছে। ধরো তার নাম ধরো মারিয়া। তখন আমরা বললাম, মারিয়া, তোর এইসব নোয়াখাইল্লা ভাষা কোয়া যাইতো না, তোরে আমরা শিখাই কাঁঠাল, বানান করি কাঁঠাল, তুই কস কাডল। তোরে আমরা বানান কইরা পড়াই বিড়াল, তুই বানানটা কইরা কস বিলাই। এগুলা কোয়া যাইতো না, বুঝছস? এগুলো আমরা সবাই মিলে ঠিক করলাম। তারপরে তাকে ভাত খেতে ডাকা হলো, বলল যে কই তাড়াতাড়ি ভাত খেতে আয়। সে তখন শুদ্ধ ভাষা বলার চেষ্টা করছে। সে বলছে, মারিয়া এখন খাবে না, মারিয়া এখন শ্যামা খায়। এগুলো কিন্তু সত্যি কথা, কিন্তু সেই মজার দিনগুলো অনেক মিস করি। আমি আঁখি গ্যালারি আজকে তোমাদের সাথে মঞ্জু আপাকে নিয়ে, আমাদের কুসুম আপাকে নিয়ে একটা চমৎকার ভিডিও করেছি। চেষ্টাটা করেছি, আমি একক অভিনয় করেছি। যদি কালকে আমার বোনটা আমার কাছে থাকতো রাতে, আমরা মিলেমিশে করতাম। ও করতে পারতো, ওর অনেক যোগ্যতা আছে, কিন্তু বোনের মেয়েটা জোর করে নিয়ে গেল, তো সে একা একা যাবে বাসে ট্রেনে, সেজন্য আমার বোনটাকে থাকতে দিল না। কিন্তু থাকলে আমরা দুই বোন মিলে অনেক মজা করতে পারতাম। সে যাওয়ার সময় চোখে তার একদম অশ্রু ভরা দুই চোখ। আসলে চিন্তা করতে গেলে খারাপ লাগে, হেসে উড়িয়ে দিতে চাই, কারণ কিছু করার নাই। তো এখানে আরও একটু বলে নেওয়া দরকার, অর্চনা ছিল আমার ক্লাসমেট। অর্চনা, সেনাইদি ছোট বোন শিল্পী, আরেকটা ছিল ছোট বোন, সেই নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, আমাদের রেখা দি। আমরা আসলে হিন্দু পাড়ায় ছিলাম, মনে হয় 3টা ফ্যামিলি মুসলিম ছিলাম, 3টা বা 4টা এরকম আর কি, আর সব হিন্দু ছিল। কিন্তু আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো ছিল, আমরা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তাম। সেই গৌতম দা আমাদের ঘরের সাথেই তাদের ঘর ছিল। তিনি সবসময় একটু সবাই ওনাকে ভয় পেতেন, কিন্তু আমাদের মেয়েদেরকে তিনি খুব সম্মান দিতেন, ভালোবাসতেন। আমাদেরকে কেউ ডিস্টার্ব করছে রাস্তাঘাটে এটা শুনলে পরের দিনই তিনি তাকে ডেকে এনে শাসিয়ে দিতেন। কতটা আগলে রেখেছিলেন তিনি আমাদেরকে, তিনি এখন বেঁচে নেই। যাই হোক, সব কিছু মিলিয়েই জীবন। আর মঞ্জু আপাকে বলি যে, মঞ্জু আপা সবচেয়ে খুশির ব্যাপার, যে কষ্ট লাগলেও বলছি, এত চেষ্টা করে বোনকে দেখার জন্য সে ব্রোঞ্জ থেকে চলে এসেছেন বাসে ট্রেনে করে বোনকে দেখবেন বলে, কারণ গাড়ি তাদের ফ্লোরিডায় রেখে এসেছে, তার ছেলে মেয়ের হাজব্যান্ডের গাড়ি। তোমরা আজকে ভিডিওটা দেখবে, হোপফুলি আমি কথা দিচ্ছি তোমরা অনেক এনজয় করতে পারবে। লেটস গো। আমি তাহলে তোমাদেরকে আমার আজকের মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। এখানে আরও একটু কথা না বললে মনে হয় ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। ঘটনার শেষ নেই, তবে এটাও একটা উল্লেখযোগ্য ঘটনা, এটা না বললে হবেই না আমার মনে হয়। দিনটা ছিল সবে বরাত। আমি, মঞ্জু আপা, কুসুম আপা, মুরুব্বাই তো পড়তেনি, আমি তখন ক্লাস 9-এ পড়ি মনে হয়। মঞ্জু আপা ইন্টারমিডিয়েট পড়েন, কুসুম আপা ইন্টারমিডিয়েট পড়েন। আর মনির, মঞ্জু আপার ছোট ভাই, সেও আমার সাথে অন্য স্কুলে, জিলা স্কুলে পড়তো, কিন্তু আমরা একই সাথে পড়তাম। আমরা সন্ধ্যার পরে একসাথে ভাই বোনের মতো করে পড়তে বসতাম। সে এখন অনেক অসুস্থ, সবাই দোয়া করে আল্লাহ যেন সুস্থ করে নিখায়াত দান করে। কিন্তু যে কথাটা বলছিলাম, সবে বরাত,
রাত্রে আমরা নামাজ পড়ছি, আর মনির একটু দুষ্ট ছিল, সে নামাজ পড়তে চাইতো না, কিন্তু খালুকে খুব ভয় পেত। খালু তো মসজিদে নামাজ পড়তে গেছেন, সবে বরাতের নামাজ তার সারা রাত পড়বেন, কিন্তু মাঝে মাঝে খালু বাসায় এসে হয়তো বাথরুম সারতেন, একটু কিছু খেয়ে যেতেন। ঠিক এরকম একটা সময়ে মঞ্জুপা বলছিলেন মনির নামাজ পড়, আপা কিন্তু রাগ করবে, কিন্তু সে পড়ছিল না। তারপরে যখন দেখলো গেট খোলার শব্দ, তার মানে খালু আসছে, তাড়াতাড়ি সে, আমরা জানি অনেকে আমরা জায়নামাজকে মশলা বলি, সে তখন সব কিছু ভুলে গিয়ে কয় কি, মঞ্জু আপা আমার সালাডা কই, সালাডা তাড়াতাড়ি বিছাইয়ে দেন, আব্বা এসে পড়ছে। মানে মশলাটা বিছিয়ে দেবে, সে নামাজে দাঁড়াবে। তখন সত্যি সত্যি মশলা খুঁজে দিয়ে, মানে মশলা সামনেই ছিল, দিয়ে সে নামাজে দাঁড়ালো, কারণ জানে নামাজ পড়তে না দেখলে খালু রাগ করবেন। খালু খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করুন। খালাম্মার অনেক বয়স হয়ে গেছে, তবে এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ।